দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয়, প্রবাসীরা কেন আজকে রেমিটান্স দেবে না তার অন্যতম কারণ, আমি রেমিটান্স দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। সাগর ভাই, আপনাকে বলতে চাই 18 কোটি মানুষের মধ্যে আমি জানি না অন অ্যাভারেজ পার ডে মিনিমাম 50 জন 100 জন মানুষ তো নর্মাল মৃত্যুবরণ করার কথা, বয়স হওয়ার কারণে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে। তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের জায়গা থেকে 1 কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে। 18 কোটি মানুষের মধ্যে থেকে যদি 1 কোটির উপরে বিদেশে থাকে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে না হলেও একটা দুইটা ঘর পরে পরে একজন করে বিদেশি আছে। সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না তার মা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না অসুস্থ হয়েছে, কবর দিয়েছে না কি দিয়েছে। তারপরেও আপনি দাবি করবেন ওই বিদেশি টাকা ইনকাম করে আপনার ওই টাকা দিয়ে বুলেট কিনবেন। আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো 50 বছর বুলেট করার মতো, গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে, তাদের ব্যাংকে এগুলো জমা আছে। আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন। আপনি ভাবলেন কি করে? বাংলাদেশে সাগর ভাই এখন অধিকার লড়াইয়ের আন্দোলন চলছে না, এটাই মিসকনসেপ্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটাই আওয়ামী লীগের এজেন্ডা। তারা জাতিকে এটাই বুঝাতে চায় আমরা উন্নয়ন করতে এসেছি, সহযোগিতা করো, যা আছে লুটে পুটে খাবো। এটা কোনো কথা নয়, কথা হচ্ছে সরকারের কথা হলো যে আন্দোলনকারীদের যে ডিমান্ড সেটা তো পূরণ হয়ে গেছে। এখন আন্দোলনকারীরা why not you accept it before? আপনি 250-500 মানুষ মেরেছেন, গিভ মি আনসার। আপনি সাগর ভাই যদি একজন মানুষকে হত্যা করেন, ডু ইউ থিঙ্ক দ্যাট আপনি জীবিত থাকার কোনো অধিকার রাখেন আইন আদালত অনুযায়ী? আপনি যদি সত্যিকার কিলিং মার্ডার হয়ে থাকেন, আপনি যদি করে থাকেন কাউকে, আপনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। ওবায়দুল কাদের এই আন্দোলন যেদিন জমেছে সেদিন নিজে বলেছে যারা যা কিছু করছে সময় মতো সবাইকে দেখিয়ে দেওয়া হবে। যখন তিনি ঘোষণা করেছেন তারপরেই আপনার কি বলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাইদ নিহত হয়েছে, পুলিশরা উস্কে দেওয়া হয়েছে, প্রশাসনকে উস্কে দেওয়া হয়েছে। সমগ্র প্রশাসন আপনার গলা টিপে টিপে হত্যা করবে, মারবে, আর আপনি বলবেন আমি আপনাকে কোরমা পোলাও খাওয়াবো। এত টাকা পড়ে নাই বাংলাদেশের জনগণের। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এই রেমিটান্স যদি বন্ধ করে শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু 3 মাস আপনার রেমিটান্স বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তামাশা শুরু করেছেন বিদেশি মানুষদের সাথে, না পারছেন তাদেরকে বিদেশ পাঠাতে। প্রত্যেকটা মানুষকে যখন বিদেশ যায় সবার থেকে জুলুম করে টাকা নিচ্ছেন। এই যে মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে মানুষ গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেতে পারে নাই, দান্দাবাজ গুলো এমপিরা মিলে সিন্ডিকেট করে তারপরে বাংলাদেশে টাকা ইনকাম করেছে। এবং যারা গিয়েছে তারাও 4.5 লাখ 5 লাখ টাকার নিচে কেউ যেতে পারে নাই। নিজের টাকা দিয়ে, গাছ বিক্রি করা টাকা দিয়ে বিদেশ যাবে, সেই বিদেশে বসে টাকা ইনকাম করবে, আর সেই টাকা শেখ হাসিনা গুলি করবে। আর আপনারা বলছেন নীতির কথা। কিসের নীতি? যেই দেশে কোনো আদর্শ নাই, যেই দেশে আমার উপরে গুলি করবে। So self-protection, what do you mean by self-protection? My self-protection is that I have to avoid to pay amount or any money to send them. আমি তাকে 1 পয়সা দেব না, এটাই আমার সেলফ প্রোটেকশন। কারণ আপনি আমার পয়সা দিয়ে আমাকে গুলি করছেন। I have to protect myself. So প্রত্যেকটি বিদেশে অবস্থানরত নাগরিকদেরকে বলতে চাই, যদি সুনাগরিক হয়ে থাকেন, দেশের মানুষের মূল্যবোধ বুঝে থাকেন, তাহলে কেউ টাকা পাঠাবেন না, 1 পয়সাও না, বিকাশেও না। মানুষকে বলবেন, বাড়িতে বাবা মাকে ফোন দিয়ে বলবেন তোমার সন্তান 5 মাস চাকরি করে না, 5 মাস পর টাকা পাঠাবো। এইভাবে করে আহ্বান করে সমগ্র দেশের বিকাশেও পাঠাবেন না। ওই ইলিগাল আর লিগাল নাই, কোনো ওয়েতে পাঠাবেন না। কারণ আপনি টাকা পাঠাইলেই ওখান থেকে ইলিশ মাছ কিনে বাংলাদেশের মানুষ বসে বসে খাবে, আর দোকানপাটে বসে বসে কিনবে, আর কিনতে গিয়ে আপনার টাকা দিয়ে গুলি কিনে ব্যবসা বাণিজ্য করে তারা এই ধরনের অপকর্ম করবে। সাগর ভাই, আজকে যখন আমরা কথা বলছি সেই মুহূর্তে আপনি জানেন যে খুলনার মংলা বন্দর তুলে দেওয়া হয়েছে ভারতের কাছে। এটা বাংলাদেশের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চৌর হয়েছে এবং পত্রপত্রিকা সহ বিএনপি সহ বিভিন্ন জায়গায় এসেছে। যদিও আমি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে যদি এই রকম হয় অবস্থা, যে দেশ একদিকে বিক্রি করছেন, একদিকে ট্রেন দিচ্ছেন, অন্যদিকে আমার দেশের নাগরিকদেরকে আপনি সংরক্ষণ করতে পারছেন না, নিরাপত্তা দিতে পারছেন না, এটা তো আপনার সাগর ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি বাংলাদেশে, আমি শুধু একটা নাহিদের ছবি দেখিয়েছি, তাতে আপনি কষ্ট পেয়েছেন। আপনারা এখানে যারা ছিলেন, আমি দেখেছি আউয়াল ভাই সহ সবাই ব্যথিত হয়েছেন। শুধু একটা নাহিদের ছবিতে আপনার কাছে কষ্ট কি লাগে না? যেই বা বোন ভাইটি
মাত্র 10 বছরের শিশুকে পর্যন্ত হত্যা করেছে। আমার কাছে এভিডেন্স আছে। 9ম শ্রেণীর শিক্ষার্থী রাস্তায় গিয়েছে, পুলিশ তাকে গুলি করছে, শিক্ষার্থী বলছে আমি স্টুডেন্টস, মাই ক্লাস ইজ ক্লাস 9, ডোন্ট শুট মি প্লিজ। এই কথা বলার পরেও তারা শুট করেছে। ও বলেছে আমি শুধু দেখতে এসেছি। কোথায় মানবতা? সাগর ভাই, এগুলো যখন বলেন কষ্টে চৌচির হয়ে যায়। বাংলাদেশকেই তো এখন বিনির্মাণ করতে হবে সবার আগে। আপনাকে একটা সর্বশেষ ভিডিও দেখাই, যদিও এই ভিডিওটা কোন রক্তযুক্ত ভিডিও না, আপনার এখানে দেখালে কিচ্ছু হবে না। এই ভিডিওটা দেখেন, কিসের? আর্মি শুট করছে সরাসরি, দেখেন। না, এটা নিয়ে এটা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। কি আছে না আছে সেটা এখন তো আর্মি, এখন তো আন্দোলন চলছে না, আর্মি কাকে শো করবেন? এই যে এটা তো আজকের না, এটা তো এই যে বন্ধ হওয়ার পরে নতুন করে আসছে। আপনি এইভাবে করে এখন সমস্ত জায়গায় আপনি পাবেন, একটার পর একটা পাবেন। আপনি সময় টিভিতে দেখছেন শুধু গাড়ি পোড়ানো, আপনি তো এই আমার অঙ্গার গুলো দেখেন নাই, আমার মানুষগুলোকে গুলি করার শব্দগুলো তো আপনার কানে বেশি আসে নাই। আপনি তো ভিডিওর মধ্যে কোথাও কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো মানুষের কোনো দেখেন নাই। মানে মৃত্যুর যদি লাশ দেখতেন তাহলে আপনার কাছে মনে হতো যে আসলে কি দাঁড়াচ্ছে। আর মিডিয়া যখন বন্ধ হয়ে যায় তখনই তো আপনার কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা নিয়ে প্রশ্ন দাঁড়ায়। তার মানে মিডিয়া কেন নাই? আজকের আপনার গতকালকে আপনি বলছেন যে মিথ্যা কথা, আপনাকে দেখাই সাগর ভাই। এই যে গতকালকের আরেকটা ছবি যদি আপনি দেখাইতে পারি, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেই ছবিটা হচ্ছে শেখ হাসিনার। এই ছবিটা তো আপনি দেখেছেন নিশ্চয়ই। এই যে পুলিশের গাড়ির উপরে লাশ, এই লাশটাকে তারা টেনে হিসেবে নামিয়ে ফেলছে। ঠিক আছে, এগুলি দেখেছি আমরা। এর আগে যত কথা বলেছেন এগুলির ব্যাপারে অনেকেই দেখেছে, আমরা জানি। এইটা না শুধু এরকম করে সমগ্র জায়গায় তারা মানুষদেরকে মেরেছে, নির্যাতন করেছে। লাশগুলোকে মেডিকেল থেকে, একটু আগে নিউজ পেলাম, মেডিকেলে রেকর্ডভুক্ত করতে দেয় নাই। কেন করতে দেয় নাই? যে কতজন মারা গেছে যদি সাংবাদিক মেডিকেল থেকে নিয়ে আসে। আর একটা হেফাজতের শাপলা চত্বরের মতো গণ কবরের ব্যবস্থা করেছে, বাবা মাকে জানায় নাই, গোসল করিয়ে লাশ ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে। এই তথ্যগুলো এখন আসছে সাগর ভাই। অতএব এই বিভৎস জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে আমাকে আপনাকে কথা বলতে হবে, তাহলে বুঝতে হবে আপনি টাটকা দালাল, আপনারা রাজাকার। আপনারা বাংলাদেশের শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী আজকের তিনি যে রাজাকার দিচ্ছেন, এই রাজাকারটা আমাদেরকে আপনাদেরকে বহন করতে হবে। কারণ চরম একটি দুর্বিষহ মুহূর্ত চলছে বাংলাদেশে, চরম একটি যুদ্ধ চলছে বাংলাদেশে। আমি যে কারণে বারবার বলেছি, যুদ্ধ না হলে কি আপনার কোনো দেশে বিদেশে আজকে শিক্ষার্থীরা চলে যায় সাগর ভাই? আন্দোলনকালীন সময় আন্দোলন নিয়েই আপনাকে কথা বলতে হবে। এখন ওদের প্রপাগান্ডা আপনি দেখেন, সমস্ত সময় নিউজে যা প্রকাশ করছে এর প্রত্যেকটা নিউজ হচ্ছে কি? প্রত্যেকটা নিউজ হচ্ছে আজকের বর্তমানে, আজকের এই যে একটু আগে আপনাকে দেখাইছি, এই যে দেখেন, আপনার তো কোনো বিশ্বাস করেন না, দেখেন মৃত্যুর কোনো হিসাব নেই। বড় হাসপাতালের ডেথ রেজিস্টার নিয়ে গেছে গোয়েন্দারা ডাইরেক্ট। আপনি কেন আমার মৃত্যুর রেকর্ডটা পর্যন্ত রাখতে দিবেন না বাংলাদেশে? ডু ইউ থিংক ইট ইজ ইউর ওন কান্ট্রি? ক্যানট। আপনাকে সে কারণে আজকের জাতির সামনে স্পষ্ট হয়েছে যে আমরা কতটা ভয়াবহ বিভৎসতার মধ্যে আছি। যাই হোক, আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষার্থীরা নিহত হয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এখন যদি শেখ হাসিনার কাছে তার পরিবারের লাশগুলোর গুরুত্ব অনেক বেশি হয়, তাহলে বাংলাদেশের এই শ্রমিক, বাংলাদেশের এই খেটে খাওয়া মানুষের সন্তান, আজকের শিক্ষার্থীদের লাশের ভার কে নিবে, কে তার জবাব দিবে, সেটা আপনাদেরকে দিতে হবে। আর আপনারা যদি সেটা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনাদের মতো মিডিয়াকেও জাতি শিক্ষা দিবে, কারণ আপনাদেরকে প্রকাশ করতেই হবে। আমি বিশ্বাস করি ফেস দ্য পিপল একটি সৎ, সাহসী একটি অর্গানাইজেশন নয় শুধুমাত্র, তারা মিডিয়ার উপক্ষে কাজ করছে, জনতার জন্য কাজ করছে। অন্তত পক্ষে আপনার মিডিয়ার মাধ্যমে ঠিক আছে, আমরা সবকিছু করে গুজব ছাড়া, এটা হলো আমাদের একমাত্র, আমরা প্রকৃত খবরগুলিকে আমরা প্রচার করার চেষ্টা করি, এবং সবচেয়ে বেশি আমরা চেষ্টা করেছি যে গত কদিন ধরে ঘটনাগুলিকে আমরা সার্বক্ষণিক মানুষের কাছে পৌঁছাতে। আমরা মনে হয় না যে আমাদের মতো করে আর কেউ এরকম চেষ্টা করে।